পশুর চ্যানেল ড্রেজিং, রেললাইন আর পদ্মা সেতুর সুফলে আমদানি রফতানি বেড়েছে মোংলা সমুদ্র বন্দরে। এ বন্দর দিয়ে রফতানিযোগ্য পণ্য বেশি না গেলেও আমদানিকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য কয়লা, ক্লিংকার, বিভিন্ন ধরনের সার, পাথর, রিকন্ডিশন গাড়ি ও কন্টেইনার হ্যান্ডলিং সহ 24 ঘন্টা কর্মমুখর থাকে পুরো বন্দর এলাকা, যা থেকে গত অর্থ বছরের 6 মাসে রাজস্ব আয় হয়েছে 210 কোটি টাকা। বন্দরের সবশেষ খবর জানাতে মোংলা বন্দর এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদ, সক্ষমতা বেড়েছে মোংলা সমুদ্র বন্দরে, তবে এখানে যে পশুর চ্যানেল দিয়ে ড্রেজিং এবং পদ্মা সেতু চালু এবং রেল লাইন হওয়ার কারণে কিন্তু মোংলা বন্দরে আগের তুলনায় জাহাজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদেরকে দেখাতে পাচ্ছি যে এখানে বন্দর জেটিতে কিন্তু এখন কর্মমুখর রয়েছে। এই মোংলা বন্দর দিয়ে রপ্তানি কিন্তু পণ্য এখান থেকে রপ্তানি না হলেও কিন্তু আমদানি কিন্তু পণ্যের সংখ্যা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এবং এখানে যদি উল্লেখযোগ্য আমি বলি যে কন্টেইনার হেল্ডিং, তারপর কিলিংকার, কয়লা, পাথর, তারপর কন্টেইনার বাহী জাহাজ, গাড়ি আমদানি, এছাড়াও বিভিন্ন রকম পণ্য কিন্তু এখানে মোংলা বন্দর দিয়ে আমদানি হচ্ছে, যার কারণে কিন্তু এখানে অনেক কর্মচঞ্চলতা কিন্তু আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে অর্থাৎ 2024-25 অর্থ বছরে জাহাজের সংখ্যা 2.30%, কার্গো 9.72, কন্টেইনার হেল্ডিং 16.78 এবং গাড়ি 13% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে মোংলা বন্দর দিয়ে, যার ফলে কিন্তু এই চলতি অর্থ বছরে গত 6 মাসে 210 কোটি টাকা রাজস্ব আয় করেছে মোংলা সমুদ্র বন্দর। তবে বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা যে কথাটা জানিয়েছে যে এখানে এই আমদানিকৃত পণ্যের পাশাপাশি যদি রপ্তানি পণ্য সংখ্যা বাড়ানো যায় তাহলে এখানে কিন্তু রাজস্বের সংখ্যা বৃদ্ধি পাবে, কর্মচঞ্চল্যও কিন্তু এখানে বৃদ্ধি পাবে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে একটি ইকোনমিক জোন রয়েছে, এখানে রয়েছে এবং এর পণ্যগুলো যদি এখান থেকে সুন্দর এবং সঠিকভাবে এখান থেকে রপ্তানি করা যায় তাহলে মোংলা বন্দর দিয়ে কিন্তু যেমন মানুষের কর্মচঞ্চলতা বাড়বে তেমন রাজস্বও কিন্তু বৃদ্ধি পাবে। তবে আমরা জানিয়ে রাখি যে এখানে যে জাহাজের সংখ্যাও কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি সরকার রাজস্বটাও কিন্তু এখান থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই ছিল মোংলা বন্দর থেকে আমার কাছে মোংলা বন্দরের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মোংলা বন্দরে।